আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সবাই বাসায় ভালো আছো, নিরাপদে আছো, অথবা যে যার অবস্থানে থেকে ভালো আছো। আর আমাদের সরাসরি ক্লাস যেহেতু চালু হয়েছে, তোমরা নিশ্চয়ই কলেজে উপস্থিত হয়ে ক্লাস করছো। আর যারা বিশেষ কোনো কারণে ক্লাসে উপস্থিত হতে পারছো না, যারা অনলাইন ক্লাসগুলো বাসাতে দেখছো, প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের ইসলাম শিক্ষা প্রথম পত্রের পঞ্চম অধ্যায় থেকে জাকাত সংক্রান্ত বিষয়ে আলোচনা করব। জাকাত সংক্রান্ত বিষয়ে ইতিপূর্বে আমি ক্লাস নিয়েছি, কিন্তু আজকে আমি জাকাত কাকে বলে সেটা একটু বলবো, তার পাশাপাশি জাকাত ফরজ হওয়ার শর্তগুলো আমি আলোচনা করব। তা আমরা কিন্তু ইতিপূর্বে ক্লাসে বলছি যে জাকাত কাকে বলে। তা আজকে আমি একটু তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটু আলোচনা করব। সেটা হচ্ছে জাকাত আসলে কি। জাকাত হচ্ছে মুসলিমের সম্পদের একটা অংশ নির্দিষ্ট যে 8টি খাত আছে সেই 8টি খাতে ব্যয় করা। যেমন আমরা যদি এভাবে বলি যে যদি কোনো মুসলিম ব্যক্তির নিসাব পরিমাণ সম্পদ থাকে, নিসাব এমন একটা পরিমাণ যেটা হচ্ছে যে কোনো ব্যক্তির বাৎসরিক ব্যয়ভার বহন করার পর তার কাছে যদি 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রৌপ্য বা তার সমপরিমাণ, এইগুলোর যে মূল্য হয়, বাজার দর হয়, তার সমপরিমাণ অর্থ যদি কারো কাছে থেকে থাকে, তাহলে সেই অর্থের শতকরা 2.5% হারে জাকাতের যে নির্দিষ্ট 8টি খাত আছে সেই 8টি খাতে দেয়াকে জাকাত বলে। তাহলে আমরা কি বুঝলাম? যে কোনো মুসলিম ব্যক্তির তার বাৎসরিক ব্যয়ভার বহন করার পর, অর্থাৎ তার যে সম্পদ আছে সেই সম্পদ থেকে সে তার বছরের যে চাহিদা, তার সংসারের যে চাহিদা, সেটা সে পূরণ করার পরেও যদি তার কাছে এই পরিমাণ, অর্থাৎ 7.5 তোলা স্বর্ণ এবং 52.5 তোলা রৌপ্য বা তার সমপরিমাণ অর্থ তার কাছে থেকে যায় এবং সেটা 1 বছরকাল স্থায়ী থাকে, তাহলে তার উপর জাকাত খরচ হয়। আর এর সমপরিমাণ অর্থ বা অন্যান্য কিছু জিনিস আছে সেগুলো থাকলেও তার উপর জাকাত খরচ হয়। অথবা যদি তার কাছে শুধু সোনা বা রূপা থাকে তাহলেও তার উপর জাকাত খরচ হয়। তাহলে সেই জাকাত খরচ হওয়ার জন্য যে আরও কিছু শর্ত রয়েছে সেগুলো আমরা একটু আলোচনা করব। আমরা দেখলাম যে জাকাত কাকে বলে, যে জাকাত কতটুকু থাকলে দিতে হবে, অর্থাৎ নিসাব পরিমাণ সম্পদ থাকলে তাকে জাকাত দিতে হবে আর কতটুকু হারে দিতে হবে। তাহলে এই যে জাকাত ফরজ হলো একজন মুসলিমের উপরে, এই ফরজ হওয়ার পরেও কিন্তু আরও কিছু শর্ত তার সাথে থেকে যায় তার উপরে জাকাত হতে গেলে। তাই এই ফরজ হওয়ার শর্তগুলো আমরা একটু আলোচনা করব। প্রথমেই যদি আমরা বলি তাহলে বলবো, সরহি বিকার গ্রন্থকার বলেছেন যে বার্ষিক ভিত্তিতে হাওয়ায় যে আশালিয়া বা মৌলিক প্রয়োজন বাদে অতিরিক্ত সম্পদ নিসাব পরিমাণ থাকলে তার উপর জাকাত খরচ হয়। কোনো কোনো সাহাবী নিসাব মুসলিমের মতে তথা নিজ নিজ পরিবার পরিজনের জীবনযাপনের প্রয়োজনীয় ব্যয় মেটানোর পর বছরান্তে যদি ন্যূনতম 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রৌপ্য কিংবা তার সমপরিমাণ অর্থ সম্পদ থাকে, তবে উক্ত ধন সম্পদের শতকরা 2.5% হারে নির্দিষ্ট 8টি খাতে দান করাকে জাকাত বলে। আমি যে সংজ্ঞাটা তোমাদের একটু আগে বললাম সেটাই এখানে লিখেছি। তাহলে এখন আমরা দেখি যে এই জাকাত খরচ হওয়ার কী কী শর্ত রয়েছে। এই সংখ্যাটার ভিতরে কিছু উল্লেখ রয়েছে, কিন্তু কিছু শর্ত আমরা, যেটা এই শর্তগুলো প্রত্যেকটা আলাদা আলাদাভাবে পড়লে আমরা বুঝতে পারবো। তা প্রথমেই আমাদের যে শর্তটি রয়েছে সেটা হচ্ছে যে মুসলিম হওয়া। তাহলে আমরা শর্তের ওই জাকাতের সংজ্ঞার ভিতরেই কিন্তু দেখছি যে প্রত্যেক মুসলিম নরনারী, তার মানে কি, যে তাকে অবশ্যই কি হতে হবে, মুসলিম হতে হবে। মুসলিমের উপরই জাকাত ফরজ, কোনো অমুসলিমের উপর জাকাত ফরজ নয়। সুতরাং তাকে জাকাত দিতে হলে প্রথমে অবশ্যই তাকে মুসলিম হতে হবে। দ্বিতীয়ত তাকে বালেগ হতে হবে। বালেগ আর না বালেগ বোঝো তো তোমরা, নিশ্চয়ই বোঝো। অর্থাৎ একটা প্রাপ্তবয়স্ক লোকের উপর জাকাত খরচ, প্রাপ্তবয়স্ক লোককেই বলা হচ্ছে বালেগ। আর আমাদের দেশে সাধারণত কি, বা সারা বিশ্বে আমরা জানি যে 0 থেকে 18 বছর পর্যন্ত এদেরকে শিশু হিসাবে ধরা হয়। আর 18 বছরের পর থেকে কোনো কোনো দেশে অবশ্য 16 বছর পর্যন্ত, কোনো দেশে 15 বছর পর্যন্ত, এরকম মতভেদ আছে। তারপরে আমরা সাধারণত বলি যে 18 বছরের পরে কোনো পুরুষ বা মহিলাকে বা কোনো ছেলে বা মেয়েকে আমরা অ্যাডাল্ট বা প্রাপ্তবয়স্ক হিসেবে ধরে নিই। তাহলে এটা বালেগ বলতে আমরা সেটাকেই বোঝাচ্ছি। তাহলে এই যে বালেগ হওয়ার পরে যদি সে এই ধরনের সম্পদের মালিক হয়, তাহলে তাকে অবশ্যই কী করতে হবে, জাকাত দিতে হবে। আর যদি কেউ নাবালেগ হয়,
তাহলে তার উপর জাকাত ফরজ নয়। তবে কিছুটা শর্ত রয়েছে, সেটা হলো যদি কোনো ছেলে বা মেয়ে, ধরো সে প্রাপ্তবয়স্ক হয়নি কিন্তু তার অনেক সম্পদ আছে এবং তার বাবা মা মৃত, তার বাবা মা যখন মৃত তখন কিন্তু কি হচ্ছে, সে কিন্তু অনেক সম্পত্তির ওয়ারিশ হয়ে যাচ্ছে। তাহলে বাবা মা মৃত থাকা অবস্থায় সে যেহেতু সম্পদের ওয়ারিশ হয়ে গেল, সুতরাং তার উপর তোমরা ভাবতেই পারো যে তার উপর জাকাত ফরজ হয়ে গেল। কিন্তু এক্ষেত্রে শর্ত আছে। শর্ত হচ্ছে যে সে যতদিন প্রাপ্তবয়স্ক হবে না ততদিন তার উপর জাকাত ফরজ নয়। কিন্তু যখন সে প্রাপ্তবয়স্ক হয়ে যাবে তখন সে তার যতদিন তার বাবা মা মারা গেছে এবং সে জাকাত দেয়নি, তার পূর্বেরটা পুরোটা হিসাব করে তাকে জাকাত হিসাবে দিয়ে দিতে হবে। আর আরেকটা হতে পারে যে দেখা যাচ্ছে যে ওই যে ব্যক্তি যে যার বাবা মা মারা গেছে, সে এতিম, তার যদি কোনো মানে কি বলবো অভিভাবক থেকে থাকে যে সম্পত্তি দেখাশোনা করে বা ওই টাকা পয়সা জমি জমা দেখাশোনা করে, তাহলে তাকে সেই সম্পদের জাকাত হিসাব করে দিয়ে দিতে হবে। এটা এতিমের উপর ফরজ হয় না, কিন্তু যে এর তত্ত্বাবধানের দায়িত্বে আছে সেটা কিন্তু তার কর্তব্য ওই সম্পদের জাকাত হিসাব করে দিয়ে দেওয়া। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে নাবালকের উপরেও জাকাত ফরজ হয় যদি সে সম্পদের মালিক হয় এবং এতিম হয়। কিন্তু সেই ফরজটা কীরকম, সেই ফরজটা তার উপর সরাসরি ফরজ না, তবে সেটা সে যখন প্রাপ্তবয়স্ক হবে তখন সে পূর্বেরটা হিসাব করে দিয়ে দেবে, অথবা তার সম্পত্তি যে দেখাশোনা করে সে সেই সম্পত্তির জাকাত হিসাব করে দিয়ে দেবে। তাহলে কি বুঝলে যে প্রাপ্তবয়স্ক হওয়া, মুসলিম হওয়া, এ দুটো শর্ত। আরও কিছু শর্ত রয়েছে, যেমন ধরো স্বাধীন হওয়া। স্বাধীন হওয়া মানে কি, যে আমরা ইসলামের প্রাথমিক যুগে দেখেছি কি, যে বা প্রাক প্রাথমিক যুগে বা ইসলামের পূর্বেও যে তখন কি ছিল, যে মানুষকে বাজার থেকে দাসী হিসাবে কিনে নিয়ে যাওয়া হতো, দাস প্রথা ছিল বা কেনা বেচা হতো মানুষ। তা এই যে যারা কৃতদাস হয়ে থাকতো বা যারা কেনা বেচার শিকার হতো, মানে যে একজনের বাসায় সে কিন্তু স্বাধীন না, যাকে কিনে নিয়ে যাওয়া হতো সে কিন্তু স্বাধীন না। তাহলে সে কিন্তু কি করতে পারে না, সে ইচ্ছা মতন তার সম্পদ যদি থেকেও থাকে তাহলে কিন্তু সে স্বাধীনভাবে জাকাত দিতে পারবে না। এই জন্য যে নিজেই স্বাধীন না তার উপরে জাকাত ফরজ নয়। তার সম্পদ থাকলেও সে জাকাত ফরজ, সে যে কোনোভাবে কিন্তু একজনের কৃতদাস বা গোলাম হয়ে আছে, সুতরাং তার উপর জাকাত ফরজ নয়। আর একটা হচ্ছে যে কোনো পাগল বা অ্যাবনর্মাল ব্যক্তির উপর জাকাত ফরজ নয়। একজনের হয়তো সে পৈতৃক সূত্রে অনেক সম্পত্তির মালিক, কিন্তু সে নিজেই মানসিক ভারসাম্যহীন বা পাগল বা মানসিক বিকারগ্রস্ত, তাহলে এই ধরনের ব্যক্তির উপরেও জাকাত ফরজ নয়, কারণ সে সম্পদ ভোগ দখল করতেও পারে না, সে সম্পদ কোনো কাজে লাগাতেও পারে না, সুতরাং তার উপরে জাকাতও ফরজ নয়। আরেকটা হচ্ছে যে ঋণগ্রস্ত ব্যক্তির উপর জাকাত ফরজ নয়, যে নিজেই ঋণী আর যদি তার সম্পদ কোনোভাবে থেকেও থাকে কিন্তু সে অনেক ঋণের দায়ে জর্জরিত, সুতরাং সে তার জাকাত ফরজ নয়। তার উচিত হলো সেই সম্পত্তি থেকে তার ঋণটাকে আগে পরিশোধ করা। আর আমার মনে হয় না যে কোনো ব্যক্তি অনেক সম্পত্তি আছে অথচ সে ঋণে জর্জরিত, এরকম মনে হয় খুব কমই পাওয়া যায়। তবে আর একটা কথা বলে রাখি এখানে, সেটা হলো যে আমরা এখন দেখি যে অনেকে কোটি কোটি টাকার মালিক, কিন্তু তারা আবার ব্যাংক থেকে কোটি কোটি টাকা লোন নিয়ে তারা দেখা যাচ্ছে 2000 কোটি টাকার মালিক, আরও 2000 বা 4000 কোটি টাকা তারা ব্যাংক থেকে লোন নিয়ে বিভিন্ন ব্যবসা করে থাকে। এক্ষেত্রে যদি আমরা বলি যে ওই লোক ঋণী, তার জাকাত দিতে হবে না, সেটা কিন্তু ঠিক হবে না। অর্থাৎ ঋণ এমন হতে হবে যে তার সাংসারিক ব্যয়ভার সে বহন করতে পারছে না, হয়তো তার মাঠে কিছু জমি আছে কিন্তু সে জমি বিক্রি করা সম্ভব না বা তার সংসার চালাতে গেলে লাগে, সুতরাং অথচ সে বিশেষ কোনো কাজে তার অসুস্থতার খাতিরে হোক বা যে কোনো কাজে সে ঋণী হয়ে গেছে, তাহলে এরকম ব্যক্তির উপর সম্পদ যদি থেকেও থাকে তাহলেও সে কিন্তু তার জাকাত ফরজ নয়। যার জন্য কি বলা হয়েছে যে ঋণী ব্যক্তির উপর জাকাত ফরজ নয়। আর একটা হলো যে সম্পদ যতই থাক, সম্পদ অবশ্যই নিসাব পরিমাণ সম্পদ হতে হবে। যে কারোর হয়তো বাৎসরিক ব্যয়ভার বহন করার পর এমন সম্পদ আছে যেটা নিসাব পরিমাণ হলো না, অর্থাৎ ওই 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রৌপ্যের সমপরিমাণ যে অর্থ সেই পরিমাণ হলো না, তাহলেও কিন্তু তার উপর জাকাত ফরজ নয়। আবার দেখা যাচ্ছে যে কারোর কাছে আসলো অর্থ, হয়তো বছরের মাঝামাঝি বা যে কোনো সময় একটা অর্থ আসলো, একটা মোটা অঙ্কের টাকা আসলো, কিন্তু সেই টাকাটা 2-4 মাস পরে তার সংসারের বিভিন্ন প্রয়োজনে বা যে কোনো একটা বিপদে আপদে যেভাবেই হোক সেটা খরচ হয়ে গেল, তাহলেও কিন্তু তার উপর জাকাত
ফরজ নয়, কেননা জাকাত ফরজ হওয়ার শর্ত হচ্ছে যে সম্পদ 1 বছরকাল তার কাছে স্থায়ী থাকতে হবে। তাহলে কি হলো, যে যদি তার সম্পদ এরকম এসেও থাকে কখনো কখনো, তাহলেও সেটা কিন্তু, বা টাকা পয়সা এসেও থাকে, তাহলেও তার উপর জাকাত ফরজ হয় না, যদি না সেটা 1 বছরকাল স্থায়ী হয়। অর্থাৎ নিসাব হওয়ার যে শর্তগুলো সেগুলো যদি পরিপূর্ণ না হয় তাহলে তার উপর জাকাত খরচ নয়। আর একটা হলো যে এই নিসাব নিয়ে একটু বড় আলোচনা আছে, সেটা হলো যে নিসাবটা আসলে কি, যে এই যে মানে এক একটা জন এক একভাবে বলছে যে নিসাব পরিপূর্ণ মালিকানায় বা দখলে থাকা। দেখো, যেমন ধরো যে একজনের অনেক টাকা পয়সা আছে বা সম্পত্তি আছে, যদি আমি মনে করি, কিন্তু সেই সম্পত্তি বা টাকা পয়সা তার দখলে নাই। হয়তো একজন ধার নিয়েছে তার কাছ থেকে 5 লক্ষ টাকা সাপোজ, বা যেভাবেই হোক ঋণ বইলে নিয়েছে, যেভাবেই হোক নিয়েছে, নেওয়ার পরে কি করছে, সেটা আর সে ফেরত দিতে চাচ্ছে না বা ফেরত দিচ্ছে না সঠিকভাবে। তাহলে কিন্তু যে ব্যক্তি এই টাকার মালিক, তার যদি এই টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা না থাকে বা এরকম অস্বীকার করে যে যার কাছে টাকাটা রয়েছে, তাহলে কিন্তু এই ব্যক্তির উপর জাকাত ফরজ হয় না। অর্থাৎ যে প্রকৃত মালিক তার উপর জাকাত ফরজ হয় না, কেননা সে টাকাটা ফেরত পাওয়ার সম্ভাবনা নেই বা তার দখলে টাকাটা নেই। আর একটা হচ্ছে যে বললাম যে নিসাব পরিপূর্ণ হতে গেলে তাকে 1 বছরকাল তার কাছে সম্পদ বা টাকা পয়সা স্থায়ী থাকতে হবে। যদি 1 বছর স্থায়ী না থাকে, ক্ষণস্থায়ী 2-4 মাস থাকে, তাহলে তার উপর জাকাত ফরজ না, আমি যেটা একটু আগে আলোচনা করছি। আর একটা হচ্ছে যে মানুষের কাছে কিছু সম্পদ থাকতে পারে, যেমন ধরো একজনের যদি 2টা বাড়ি আছে বা 3টা গাড়ি আছে, তার টাকা পয়সা আছে, কিন্তু সেই গাড়ি বা বাড়ি কিন্তু সে ব্যবসার কাজে লাগাচ্ছে না। অর্থাৎ তার বাড়িটাও এমনি এমনি পড়ে আছে, গাড়িগুলোও সে একটা ইউজ করে আর একটা তেমনি পড়ে আছে এরকম, অর্থাৎ সে ব্যবসায়িক কাজে লাগাচ্ছে না, তাহলে কিন্তু তার উপর জাকাত খরচ হয় না। তার এই বাড়ি বা গাড়ির জন্য জাকাত খরচ হয় না। যদি কেউ বাড়ি করে ব্যবসায়িক কাজে লাগায়, অর্থাৎ সেখান থেকে সে ভাড়া পায়, ভাড়া দিয়ে সেটাতে সে ব্যবসা হিসেবে বাড়িটাকে ইউজ করে, তাহলে কিন্তু সেখানে তার উপর জাকাত খরচ হয়। গাড়ি কিনে কেউ যদি ব্যবসার কাজে লাগায়, অর্থাৎ সেখানে সে ভাড়া দিয়ে সেখান থেকে প্রতিদিন টাকা আয়ের একটা উৎস হিসেবে সে ধরে নেয়, তাহলে কিন্তু সেখানে তার সে আয় থেকে জাকাত দিতে হবে। আর যদি সেটা না করে, এমনি কেউ 2-3টে বাড়ি করে রাখলো, কেউ গাড়ি 2-3টে কিনে রাখলো, তাহলে কিন্তু তার জাকাত খরচ হবে না। অর্থাৎ এই ক্ষেত্রে তার ব্যবসায়ের নিয়ত থাকতে হবে। আবার স্বর্ণ রৌপ্য যদি তার 7.5 তোলা না থেকে হয়তো একটু কম আছে, কিন্তু সে সেটা ব্যবসা করছে না, এমনি তার বাসাতে আছে ব্যবহারিক পণ্য হিসেবে, তাহলে কিন্তু তার উপর জাকাত হয় না। অর্থাৎ জাকাত হতে গেলে তার এই প্রত্যেকটা শর্ত, যেমন নিসাব পরিমাণ হওয়া শর্ত, 1 বছরকাল স্থায়ী হওয়া শর্ত, ব্যবসায়িক উদ্দেশ্যে হওয়া শর্ত। যেমন একজনের টাকা আছে, কিন্তু সে সেটা কি হয়তো 2 লক্ষ টাকা আছে সাপোজ, ব্যবসা করে না, সে তার বাৎসরিক ব্যয়ভার বহন করার পরেও এই টাকাটা জমে আছে, তাহলেও কিন্তু যদি সেটা নিসাব পরিমাণ না হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে তার জাকাত দেওয়ার প্রয়োজন নেই। তার জাকাত যদি এই টাকাটা সে ব্যবসায়িক উদ্দেশ্যে কাজে লাগায়, তাহলে সেখান থেকে যেহেতু সে লাভবান হচ্ছে, সুতরাং সেখানে তার উপর জাকাত খরচ। তাই যদি কোনো পণ্য ব্যবসায়ের নিয়তে কেনা হয়, কিন্তু তা পরে নিজের কাজে ব্যবহার করা হয়, তবে তার উপরেও জাকাত খরচ হবে না। ঠিক আছে। আর একটা হচ্ছে স্বর্ণ রৌপ্য চতুষ্পদ জন্তু ছাড়া অন্যান্য সম্পদের ব্যবসায়ের নিয়ত করলে জাকাত খরচ হবে। স্বর্ণ রৌপ্য চতুষ্পদ জন্তু ছাড়া অন্যান্য সম্পদে ব্যবসায়ের নিয়ত করলে সেটাতে জাকাত খরচ হবে। যেটা আগে বলছি, প্রয়োজনের অতিরিক্ত গৃহ বা যানবাহন থাকলেই তার উপর জাকাত খরচ হবে না, যদি কিনা সেটা ব্যবসায়িক উদ্দেশ্যে না ব্যবহার করা হয়। অর্থাৎ ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার করলে সেটা জাকাত হবে, আর ব্যবসায়িক উদ্দেশ্যে না করলে, কারো যদি 2-3টে বাড়িও থাকে, 2টো গাড়িও থাকে, তাহলে তার জাকাত খরচ হবে না। যাই হোক, এই গেল মোটামুটি আমাদের জাকাত খরচ হওয়ার শর্তাবলী। আমরা আগামী দিন জাকাত কাদের আসলে দেয়া যাবে, আমরা বলছি আগে যে 8টি খাতে জাকাত প্রদান করতে হয়, সেই 8টি খাত কি কি এবং কাদেরকে সে জাকাতটা দিতে হয়, আমরা যারা জাকাত দিই তারা আমাদের দেয়াটা আসলে আদৌ সঠিক হয় কিনা, আমরা সেদিন আগামী ক্লাসে ইনশাআল্লাহ এগুলো আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো এবং আশা করি ক্লাসটা দেখেছো, দেখবে মন দিয়ে এবং নিজেরা উপকৃত হবে। এবং এই জাকাত আসলে কি আমাদের
নামাজ যেমন আমাদের জীবনের জন্য একটা গুরুত্বপূর্ণ, নামাজ বেহেশতের চাবি আমরা জানি, নামাজ বেহেশতের চাবি ছাড়া যেমন বেহেশতের দরজা খোলা যাবে না, ঠিক তেমনই জাকাতও কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। এবং পবিত্র কোরআনে 150 জায়গায় নামাজের কথা বলা হয়েছে, 150 জায়গাতেই তার সাথে জাকাতের কথা বলা আছে। সুতরাং জাকাত অস্বীকারী কিন্তু কাফির হিসেবে গণ্য হবে। আর এই জাকাত আমাদের অবশ্যই দিতে হবে, যার যে সম্পদ আছে আমরা সেই হিসাবে জাকাত প্রদান করব। আর এই জাকাত কাদেরকে দিতে হবে আমরা সেটা কিন্তু আজকে আলোচনায় জেনে গেলাম, যে কাদের উপর আসলে জাকাত ফরজ আর কাদেরকে দিতে হবে, সে কাদের আমরা জাকাত দিব আর কি, কাদের প্রাপ্য, সেটা আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব। তাহলে প্রিয় শিক্ষার্থী, ভালো থাকো তোমরা, মনোযোগ দিয়ে ক্লাসগুলো দেখবে এবং বাসায় পড়াশুনো করবে, আর সরাসরি ক্লাসেও তোমরা অংশ নেবে আশা করি। আল্লাহ হাফেজ, আজ এ পর্যন্তই, দেখা হবে ইনশাআল্লাহ আগামী ক্লাসে।